আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আরিফ, ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউড়া উপজেলার সন্তান। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। এর আগের ব্লগটি ছিল ব্রাহ্মণবাড়িয়া কাউতিলে থেকে বাসের ছাদে করে আমার নিজ এলাকা আখাউড়া গাজীর বাজার পর্যন্ত। তবে আজকের ব্লগটি আরও স্পেশাল হতে চলছে, কারণ হচ্ছে আমি ট্রেনে করে আখাউড়া পর্যন্ত যাব এবং যাওয়ার সময় সম্পূর্ণটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো। আমি এখন ট্রেনের ইঞ্জিনে আছি, আর ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন থেকে যথাসময়ে ত্যাগ করেছে। আমরা এখন আখাউড়ার উদ্দেশ্যে চলছি। প্রিয় বন্ধুরা, যেতে যেতে আমরা অনেক দৃশ্য দেখব। আশা করি ব্লগের শেষ পর্যন্ত আপনারা থাকবেন। আমরা এখন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ওভারপাস ক্রস করছি। এখন আমরা সামনে দেখতে পাবো ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। অপরূপ সুন্দর, দেখুন কত সুন্দর লাগছে ট্রেন থেকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজটি। আমরা এখন এই কার্ভটি ক্রস করে সামনে কাউতুলি চলে যাব। প্রবাসী ভাইদের আমার সালাম, আসসালামু আলাইকুম। এর আগের ব্লগ দেখে অনেক প্রবাসী ভাই আমাকে মেসেজ দিয়েছে এবং কমেন্ট করেছে তাদের কাছে আমার এই ব্লগ ভালো লেগেছে। আমিও খুবই আনন্দিত, কারণ আমার এই ছোট্ট প্রচেষ্টায় তাদের ভালো লেগেছে। কিছুটা সময় হলেও মনে হয়েছে তারা দেশে আছে। প্রবাসী ভাইদেরকে আমি সবসময় সম্মান করি, শ্রদ্ধা করি। বাংলাদেশের আজকের এই অর্থনীতির পেছনে প্রবাসী ভাইদের অবদান অনেক বেশি। প্রবাসী ভাইরা, আপনারা যেখান থেকে, যে দেশ থেকে আমার ভিডিও দেখছেন, আপনাদের প্রতি রইল আমার দোয়া ও ভালোবাসা। আমি এখন ট্রেনে যে জায়গায় আছি সেটা হচ্ছে কাউতুলি। আমাদের ট্রেন এখন কাউতুলি আছে। আপনারা দেখতে পাচ্ছেন কাউতুলি এলাকাটা কত সুন্দর লাগছে ট্রেন থেকে। একসময় এই জায়গাটা জলাশয় ছিল। আমি যখন ছোটবেলায় ব্রাহ্মণবাড়ি আসতাম দেখতাম এই জায়গায় কিছুই ছিল না, কচুরিপানা ছাড়া। এখন অনেক বিল্ডিং হয়ে গেছে। আমরা কিছুক্ষণের মধ্যেই কাউতুলি ব্রিজ ক্রস করব। এটাকে আমাদের এলাকায় বা আমি অনেক সময় বলতে শুনেছি যে কুরুল্লা ব্রিজ বলে। আমরা এখন যে ব্রিজটা ক্রস করব এটা হচ্ছে কুরুল্লা ব্রিজ। আপনারা এখনই দেখতে পাবেন যে এই ব্রিজটা আমরা ক্রস করতে যাচ্ছি। আমরা এখন চলে আসছি কাউতুলির শেষ অংশে। কাউতুলি শেষ, আর ওই দিকটায় ব্রিজটা ক্রস করলেই ভাদুঘর শুরু হবে। দেখুন কি অপরূপ সুন্দর সবুজ ঘাস চারপাশে, বাহ, দেখতে দারুণ লাগছে। আমরা এই তো কাউতুলি ব্রিজটা ক্রস করে ফেললাম। এখন আমরা ভাদুঘর চলে আসছি। এই জায়গাগুলো আপনারা বাস্তবে আসলে দেখতে পাবেন অনেক সুন্দর। ট্রেনের গতি অনেক বেড়ে গেছে, আমার মোবাইলটা ধরে রাখতে কষ্ট হচ্ছে। আমি যদি হাতটা সামান্য ঢিল করি, বাতাসে যে আমার মোবাইল কোথায় নিয়ে যাবে আমি নিজেও জানি না। আপনারা যারা ট্রেনে যাতায়াত করেন, ভাদুঘরের এই জায়গাগুলো চোখে পড়বে। দেখতে অনেক সুন্দর। আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা আসলেই অসম্ভব সুন্দর। প্রিয় দর্শক, যারা বাইক চালায় তাদেরকে রাইডার বলে, যারা বাস কিংবা সিএনজি, অটো ইত্যাদি চালায় তাদেরকে ড্রাইভার বলে, যারা প্লেন চালায় তাদেরকে পাইলট বলে। আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, যারা ট্রেন চালায় তাদেরকে কি বলে? আমি আবারও বলছি, যারা ট্রেন চালায়, বাংলাতে তো সবাইকে চালক বলে, কিন্তু তাদের একটা নাম আছে। আপনারা যদি এই নামটা জানেন কমেন্ট করে জানাবেন, আর যার উত্তর সঠিক হবে তার জন্য ছোট্ট একটা পুরস্কার থাকবে। আমি একটা কথা বলতে ভুলে গেছি। আমি এখন যেই ট্রেনটিতে চড়ছি এই ট্রেনটি হচ্ছে মহানগর প্রভাতী, ঢাকা থেকে চিটাগং পর্যন্ত যায়। অনেক দ্রুত গতিতে ট্রেনটি চলছে। ট্রেনটির গতি আনুমানিক 70 থেকে 80 হবে। বাংলাদেশে যখন এই আধুনিক ট্রেনের ইঞ্জিন আসে, তারপর থেকে ট্রেনের গতিসীমা অনেক পরিবর্তন আসে। এর আগে ঢাকা থেকে আখাউড়া আসতে 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগতো। এখন ঢাকা থেকে আখাউড়া 2 ঘন্টার মধ্যেই চলে আসে। ট্রেনটি এখন পাগাচং স্টেশন ক্রস করছে। আগে যখন বাল্লা দিয়ে আখাউড়া থেকে ব্রাহ্মণবাড়িয়া যেতাম, তখন পাগাচং আসলে ট্রেনটা থামতো, আর প্রায় সময় আমি ট্রেনের ইঞ্জিনে অথবা ছাদে চড়ে বাল্লায় যেতাম, কারণ হচ্ছে ভিতরে ঢোকা সম্ভব হতো না। তখন দেখতাম পাগাচং থেকেও অনেক লোকজন বাল্লাই করে ব্রাহ্মণবাড়িয়া যেত। বর্তমানে পাগাচংয়ে সম্ভবত তিতাস এবং কর্ণফুলী ছাড়া আর কোনো ট্রেন থামে না।
আমরা এখন পাগাচাং স্টেশন ক্রস করে চলে যাচ্ছি। পাগাচাং স্টেশন থেকে চিনাইয়ের দূরত্ব খুব একটা বেশি না। আমি, সাদ্দাম, খালিদ, ফয়সাল আমরা একবার বিকালে কথা বলতে বলতে চিনাই থেকে পাগাচাং স্টেশন চলে আসছিলাম। আবার এখানে চাটা খেয়ে আমরা আবার সন্ধ্যার আগেই হেঁটে চিনাই চলে যাই। সময়টা অনেক সুন্দর ছিল, বিকেলে আসছিলাম, খুবই ভালো লাগছে। মাশাআল্লাহ, কি অদ্ভুত সুন্দর আমাদের ব্রাহ্মণবাড়িয়ার এলাকাগুলো। আমরা কথা বলতে বলতে অলরেডি চিনাইয়ের কাছাকাছি চলে আসছি। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা চিনাইয়ে প্রবেশ করব। প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে চিনাইয়ে চলে আসলাম। আমরা এখন চিনাইয়ের রেলগেটটি ক্রস করছি। আর দেখুন আমাদের সেই আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া বাইপাস সড়কটি দেখতে কতই না সুন্দর লাগছে। বেশ ভালো লাগে, মনে শান্তি লাগে আমাদের এলাকাটি দেখলে। ট্রেনটি অনেক দ্রুত গতিতে চলছে। আমরা কিছুক্ষণের মধ্যে ভাতশালা, দুবলা, জারুলতলা এবং কোড্ডা ছেড়ে যাব। এর মধ্যে আপনারা দেখতে থাকুন আমাদের এলাকার সুন্দর দৃশ্যগুলো। আমরা এখন কোড্ডা রেলগেটটি ক্রস হচ্ছি। পাশে আমাদের দেখা মিলল দিগন্ত বাসে। প্রিয় দর্শক, কোড্ডা রেল সিগন্যাল থেকে আমাদের সিলেট লাইনটি আলাদা হয়ে গেছে। আমরা এখন আখাউড়া চিটাগং রেল লাইনটিতে আছি। একটু সামনেই আপনারা দেখতে পারবেন আমাদের সুপরিচিত বরিশাল গ্রামটি ট্রেন থেকে দেখা যাচ্ছে। কি অপরূপ সুন্দর! ট্রেন থেকে এই জায়গায় কোনো বড় গাছপালা না থাকার কারণে খুব সুন্দরভাবে বরিশাল এবং শান্তিনগর গ্রামটি এখান থেকে দেখা যাচ্ছে। আমরা কথা বলতে বলতে অলরেডি তিতাস নদীর কাছাকাছি চলে আসছি। ছোটবেলায় এই রেল লাইন ধরে হেঁটে ভাতশালা বেড়াতে আসছিলাম এবং ভাতশালা থেকে যাওয়ার সময় চান্দি হয়ে গেছি। তখন এই রেল লাইন দিয়ে আমরা আসা যাওয়া করেছি, কারণ হচ্ছে আখাউড়া থেকে ব্রাহ্মণবাড়িয়া যে বাইপাস সড়কটি সেটা ছিল না। প্রিয় দর্শক, তিতাসি ব্রিজটি ক্রস করার সাথে সাথে আমরা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শেষ করে আখাউড়া উপজেলায় প্রবেশ করব। অলরেডি আমরা আখাউড়া উপজেলায় প্রবেশ করেছি। প্রিয় দর্শক, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আখাউড়া রেলওয়ে স্টেশন প্রবেশ করব। সম্ভবত আখাউড়া রেলওয়ে স্টেশনে সিগন্যাল ক্লিয়ার না থাকায় ট্রেনটি কিছু সময়ের জন্য এখানে থেমেছে। আর থামাতে ভালো হয়েছে, কারণ হচ্ছে আপনারা যারা অনেক দিন যাবৎ এই তিতাস নদীর পার আসেন না, দূরে আছেন, দেখতে পাচ্ছেন না, তাদের জন্য সুবিধা হয়েছে। আমি কিছু সময় ধরে এটার ভিডিও আপনাদেরকে দেখাতে পারছি। লাইন ক্লিয়ার দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে হলুদ বাতি জ্বলছে, এখন ট্রেন ছেড়ে যাবে। প্রিয় দর্শক, আজকের এই ট্রেনের ব্লগটি অতটা সহজ ছিল না, আমার জন্য অনেকটাই কঠিন ছিল। কারণ হচ্ছে ট্রেনের গতি অনেক বেশি থাকার কারণে মোবাইল ধরে রাখাটা অনেক কষ্টের ছিল, আর ছিল কড়া রৌদ্র, ফলে অনেকটাই কষ্টে এই ব্লগটা করতে হয়েছে। দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, যদি আপনাদের হাতে সময় থাকে ব্লগটি একটা শেয়ার দেওয়ার অনুরোধ থাকলো। আর আমার পেজটি যাদের ফলো দেওয়া নাই, দয়া করে আপনারা আমার পেজটি ফলো দিয়ে নেবেন। আমি বরাবরই চেষ্টা করি নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা কথা বলতে বলতে আখাউড়া রেল স্টেশনে প্রবেশ করছি। আপনারা একটা বিষয় খেয়াল করুন, আমাদের এই যে নতুন যে লাইনগুলোর কাজ করা হয়েছে, পূর্বে ছিল মিটার গেজ, এর মানে হচ্ছে মাত্র 2টা লাইন ছিল। এখন দেখতে পারবেন প্রতিটা লাইনে 3টা করে লাইন আছে, এর মানে হচ্ছে এটা মিটার গেজ এবং ব্রড গেজ পর্যন্ত সুবিধা দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্ল্যাটফর্মে প্রবেশ করেছি। আর কি সুবিশাল আমাদের আখাউড়া স্টেশন! আমার মনে হয় বাংলাদেশ যত স্টেশন আছে বর্তমানে আখাউড়া স্টেশনটা অনেক বেশি সুন্দর আর অনেক বড়। প্রিয় দর্শক, কথা বলতে বলতেই আমার ভিডিও প্রায় শেষের দিকে। আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি, আমার মোবাইলটা তেমন ভালো না, আর ভালো না হওয়ার কারণে এটাতে কোনো রকমের স্টেবিলাইজার সুবিধা নাই। আর স্টেবিলাইজার না থাকার কারণে ভিডিওটাতে অনেক বেশি শেক হয়েছে।
আশা করি এটা আপনারা সাধারণভাবে নেবেন। আর আমি যদি সফল হতে পারি ইনশাল্লাহ ভালো একটা ক্যামেরা নিয়ে নেব। আপনাদের দোয়া এবং সাপোর্ট থাকলে অবশ্যই আমি একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবো। প্রিয় দর্শক, আজকের মতো আমি আরিফ বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো একটি ব্লগে। আসসালামু আলাইকুম।